একটা কথা ভালো করে মনে রাখো সাথী ভাইয়েরা, ইমানদার হিসেবে যারা দিনের ময়দানে নিজেদেরকে সিদ্ধান্ত নিয়ে শপথের আলোকে মাঠে নামিয়েছেন, যারা ভালো করে মাথায় রাখেন, যদি তোমার অজুহাত থাকে তাহলে ইমান থাকে না, আর যদি ইমান থাকে কি থাকে না, মনে থাকবে? যদি অজুহাত থাকে ইমান থাকে না, আর ইমান থাকলে অজুহাত থাকে না। এটা আমার কথা না, সূরা তওবা পড়ে দেখো 42, 43, 44, 45। ইন্নামা ইয়াস্তাজিনুকাল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহ। আবার পরের আয়াতে বলা আছে লা ইয়াস্তাজিনুকাল্লাযিনা ইউমিনুনা বিল্লাহ। ইমান থাকলে অজুহাত থাকে না, অজুহাত থাকলে ইমান থাকে না। অজুহাত যাদের ছিল তারাও পেশ করেন। আব্দুল্লাহ ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা, পায়ে একটা কাটা, একটা পা কাটা নাই, জন্মগত পা কাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়েছেন, ছেলেদেরকে বলতেন এই আমারে উঠে বাঁধো, ভালো করে বাঁধো, উঠে বাইন্দা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে নিয়ে চলো, ভালো করে বাঁধছে, বাইন্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির করছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো যুদ্ধ করতে এসেছি। বলছে তোমার তো পা নাই, তোমার তো ছুটি, শরীর ওজন। বলছে ইয়া রাসূলুল্লাহ আমার যে আমল আছে তা দিয়ে তো আমি জান্নাত আশা করি না, ঈমানই গ্রহণ করছি 70 বছর বয়সে, আর আমলই করবো কি, আর জান্নাতি যাবো কি? একটাই পথ খোলা, যুদ্ধের ময়দানে আসবো, যুদ্ধ করব, শহীদ হব, অথবা গাজী হব, আল্লাহর কাছে বিনা হিসেবে জান্নাতে যাবো। এই ছাড়া আমার কাছে কোনো পথ খোলা নেই। প্লিজ, এই যে আমার ছেলেদেরকে ভালো করে উটের উপর বান্ধাইছে দেখেন, কোনোভাবে উট থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। এইসবের উপর ইসলাম বিজয়ী হয়েছে। ইসলাম বিজয়ী আমার আপনার মতো দুর্বল ইমানের উপরে বিজয়ী হয় নাই, হতে পারে না, হয় নাই কখনো।